হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই অনেক বেশি ভালো। তো আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ক্লাসে। আজকে হচ্ছে আমাদের ডে 12। আমাদের হচ্ছে আজকে 12তম ক্লাস। তো আমরা সাধারণত প্রতিদিন যখন কথা বলি, আমরা কথা বলার সময় অনেক সময় ভার্বের সাথে আমরা এস যুক্ত করি, অনেক সময় ভার্বের সাথে কোনো কিছু যুক্ত না করি প্রতিদিনের কথাগুলো বলি। আমাদের প্রতিদিনের অভ্যাসের ক্ষেত্রে আমি যদি বলি আমি আসি, তখন আমরা কি বলি? আমি আসি, মানে আমি সাধারণত আসি, কোথাও একটা আসি, আমি স্কুলে আসি, আমি বাজারে আসি, আমি প্রাইভেট পড়তে আসি। তো তখন আমরা কি বলি? আই কাম। আই কাম। কিন্তু যখন বলি সে আসে, তো আমির ক্ষেত্রে কিন্তু আসি, আর সের ক্ষেত্রে কিন্তু আসে। তো নর্মাল ভাবেই, তো আমি হচ্ছে আই, আসি হচ্ছে কাম, তো সিম্পলি সে হচ্ছে হি। কিন্তু আসি তো কাম, আসে তাহলে কি কামই হবে? তবে সাধারণত বলছি কি, হি কামস। হি কামস। কেন হয়? এস কেন হয়? আমরা সাধারণত যখন ছোটবেলা থেকে একটা জিনিস আমরা খুব বেশি পড়ি, সেটা হচ্ছে যখন সাবজেক্টে তৃতীয় কোনো ব্যক্তি থাকে, তৃতীয় একজন কোনো ব্যক্তি থাকে, মানে আবজেক্টকে বলে থার্ড পারসন। আমি ফার্স্ট পারসন, ইউ তুমি সেকেন্ড পারসন, এবং সে থার্ড পারসন, রহিম থার্ড পারসন, করিম থার্ড পারসন। মানে আমি ছাড়া এবং তুমি ছাড়া আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, বাকি সবাই থার্ড পারসন। কিন্তু সবার মধ্যে যদি একজনকে বোঝায় যখন, তাকে বলি আমরা থার্ড পারসন সিঙ্গুলার। তো যখন আমাদের থার্ড পারসন সিঙ্গুলার চলে আসে, তখন আমরা ভার্বের শেষে এস যুক্ত করি অথবা ইএস যুক্ত করি। তো এটা হচ্ছে আমাদের নর্মালি ইউজুয়াল যে কিভাবে আমরা ইংলিশটা শিখি ওইটা। কিন্তু নর্মাল ভাবে আমরা একটা জিনিস চিন্তা করব, যে সাবজেক্ট যখন সিঙ্গুলার, তখন আমরা ভার্ব সিঙ্গুলার বসাবো, আর সাবজেক্ট যখন প্লুরাল, তখন আমরা ভার্ব প্লুরাল নেব। এখন আমরা নর্মালি একটা আমাদের ধারণা কাজ করে যে কোনো কিছুর সাথে এস অথবা এস যুক্ত হওয়া মানেই ওই ওয়ার্ডটা প্লুরাল হয়ে যায়। একটা ওয়ার্ড তারপর যদি আমরা এস ইউজ করি অথবা ইএস অ্যাড করি, এটা হয়ে যায় প্লুরাল। কিন্তু ধারণা কিন্তু টোটালি ভুল। আমরা যখন বলি একটা কথা বুক, মানে কি? বই। তো এখানে যদি আমরা বুকের পরে একটা এস যুক্ত করি, এটা হচ্ছে প্লুরাল হয়ে গেল, বইগুলো। বুক হচ্ছে বই, তারপর একটা এস যুক্ত করলাম, কি হয়ে গেল? প্লুরাল হয়ে গেল, বুকস। তার মানে এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার এবং এটা হচ্ছে প্লুরাল। কিন্তু এখন যদি বলি নর্মালি প্লে, প্লে, তো প্লের সাথে এস যুক্ত করলে কি হবে? প্লেস। প্লে, প্লেস। তো এখন এখানে সিঙ্গুলারকে প্লুরালকে, এখানে সিঙ্গুলারকে প্লুরালকে, এটি আমাদের সিঙ্গুলার এবং এটা কি প্লুরাল? না। ভার্বের ক্ষেত্রে আমাদের বেস ফর্ম যেটা, আমাদের মূল যে ভার্বটা ছিল ওইটাই হচ্ছে আমাদের প্লুরাল। মূল যে ভার্বটা ওটা হচ্ছে প্লুরাল। আর এস বা ইএস যুক্ত করার পরে, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করার পরে এটা হয়ে যায় সিঙ্গুলার। এটা হয়ে যায় কি? সিঙ্গুলার। তার মানে কি, নাউনের সাথে যখন আমরা এস যুক্ত করি, তার মানে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? নাউন প্লাস এস বা ইএস, এটা হয়ে যায় প্লুরাল। এটা কি? প্লুরাল। আর ভার্ব প্লাস এস বা ইএস যুক্ত করলে এটা হয়ে যায় সিঙ্গুলার। তার মানে সিঙ্গুলার কখন হবে, প্লুরাল কখন হবে, ডিপেন্ড করবে কার সাথে এস বা ইএস যুক্ত হচ্ছে। যদি নাউনের সাথে এস বা ইএস যুক্ত হয় প্লুরাল, কিন্তু যখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, এটা হয়ে যায় সিঙ্গুলার। একটা ভার্বের বেস ফর্ম যেটা, যেটা আমাদের একটা ভার্বের সৃষ্টিটা যেভাবে হয়, যেমন প্লে, এটা হচ্ছে আমাদের মূল ভার্ব, এটা হচ্ছে আমাদের সৃষ্টি। সৃষ্টির সময় এইভাবেই তৈরি হয়েছিল, তার সাথে আইনি ছিল না, এস ছিল না, এস ছিল না, ইডি ছিল না, কিচ্ছু ছিল না। ওই ফর্ম হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম। কিসের ক্ষেত্রে? ভার্বের ক্ষেত্রে। ওকে, ক্লিয়ার? তো আমরা যখন ভার্বটা আমাদের আমাদের যখন, এখন মূল কথা হচ্ছে যখন আমাদের সেন্টেন্স মেক করব, তখন ভার্ব গুলো আমরা নিব হচ্ছে সাবজেক্ট অনুসারে। যদি সাবজেক্ট আমাদের প্লুরাল হয়, সাবজেক্ট সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব নিব সিঙ্গুলার। আর
সাবজেক্ট যদি আমাদের কি হয়, প্লুরাল হয়, তাহলে ভাবটা নেব প্লুরাল। এই জন্য যখন আমরা কথা বলি আমরা বলি কি, হি, সে খেলে। এখন কি বলি, হি প্লেজ, সে খেলে। সে খায়, শি ইটস, সে খায়। আমি যদি বলি আমরা খাই, আমরা, এখন একটা কথা, সাবজেক্ট সে কি সিঙ্গুলার না প্লুরাল? সে তো একজন। আমি যদি বলি রহিম, সে কি কয়জন? একজন না, সিঙ্গুলার। রহিম রহিম হাঁটে, তখন কি বললাম, রহিম ওয়াক্স। এস কেন হইলো? কারণ রহিম হচ্ছে সিঙ্গুলার, ওয়াক হচ্ছে প্লুরাল, কিন্তু ওয়াকের সাথে এস যুক্ত হলে এটা হয়ে যায় সিঙ্গুলার। তার মানে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। সেম, শি একজন, সে সিঙ্গুলার, ভার্বও কি নিতে হবে সিঙ্গুলার। এখানে কি হবে, এস যুক্ত করে এটাকে সিঙ্গুলার করে নিতে হবে, সে পরে ইট হবে না। কিন্তু যদি বলি আমরা উই, আমরা, উই, তো উই সাধারণত কি, ওই নরমালি আমরা অনেক বোঝাচ্ছে, এখানে কি প্লুরাল। তো এখানে এটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কি হবে প্লুরাল। আমরা যদি কি আমরা দৌড়াই, অথবা আমরা যাই, স্কুলে যাই, আমরা পরে আমরা স্কুলে যাই, আমরা স্কুল থেকে বাসায় সেগুলো পরে জাস্ট আমরা যাই, তাহলে কি হবে, উই গো। কারণ কি, উই হচ্ছে প্লুরাল, আমরা, তো গো হচ্ছে প্লুরাল। কারণ গোর তো জন্মটাই গো দিয়ে, তার সাথে তো এস এস কিছু যুক্ত ছিল না। তো কোনো কিছুর বেস ফর্ম যেটা জন্মের ফর্ম, ওটা হচ্ছে প্লুরাল। এখন এস এস যুক্ত করলে ওটা হবে সিঙ্গুলার। আমি যদি বলি রহিম যায়, তখন কি, রহিম গোজ। তারা, তারা হচ্ছে কি দে, আমি বললাম কি তারা দে, তারা কি করে, তারা লিখে, তারা কোনো একটা কিছু লিখে, অথবা তারা পড়ে, তখন কি দে রিডস, দে রিড। কারণ দে হচ্ছে প্লুরাল, তারা অনেকে, তো রিড হচ্ছে প্লুরাল। কিন্তু ইয়েস যুক্ত হলে হয়ে যাবে কি সিঙ্গুলার। নর্মাল সেন্স আমরা যখন বলি যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার, আমার বাবা হইতে পারে, মা হইতে পারে, বাবা ভাই হইতে পারে, তো যখন থার্ড পারসন রহিম, করিম, অমুক, আমার ফ্রেন্ড, সব ক্ষেত্রে আমাদের যখন থার্ড পারসন সিঙ্গুলার কোনো ব্যক্তি আসবে, আমার ভার্বের শেষে আসবে যুক্ত করি। কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এই জিনিসটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট। যখন আমাদের সাবজেক্ট সিঙ্গুলার হবে, ভার্বটা আমরা সিঙ্গুলার নিব, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা আমাদের প্লুরাল হবে, তাই তো। তো এই যে ব্যাপারটা, এটা হবে ভার্ব, ভার্বটা প্লুরাল হবে, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট যখন সিঙ্গুলার প্লুরাল হবে, ভার্বটা হবে কি প্লুরাল। কিন্তু আমাদের প্লুরাল বসাতে হলে প্লুরাল ফর্ম জানতে হবে, ফর্ম। তো ফর্ম কি, আমাদের কোনো ভার্বের সাথে যখন এস এস যুক্ত করে দিই তাহলে এটা প্লুরাল হয়ে যায়, এস এস যুক্ত করলে এটা সিঙ্গুলার হয়ে যায়, সরি, এস এস যুক্ত করলে এটা সিঙ্গুলার হয়ে যায়, কিন্তু নাউনের সাথে এস বেস যুক্ত করলে এটা প্লুরাল হয়ে যায়। তো এই কারণে আমাদের ভার্বের সিঙ্গুলার ফর্মগুলো জানতে হবে। আচ্ছা, তো আমি কিছু এখানে ওয়ার্ড লিখি, ওয়ার্ড সাধারণত আমি যদি বলি কুক, এখন যদি বলি এখানে আরেকটা জিনিস একটু আমাদের মিসিং হয়ে গেছে। যেমন আমরা যখন আই কাম, আমরা তো জানি কাম হচ্ছে প্লুরাল ফর্ম, কিন্তু আই তো আমাদের সিঙ্গুলার ফর্ম। এখন কি হবে, আই আমরা জানি একজন, আমি একজন, আমি তো একজনই, সিঙ্গুলার। কিন্তু কাম তো প্লুরাল, কারণ কামের সাথে এখানে এস যুক্ত হওয়ার কথা ছিল, তাহলে হয় নাই কেন? অথবা আমরা যখন ইউ বলি, ইউ তো তুমি, আমি বলি ইউ, ইউ, তো ইউর ক্ষেত্রে ব্যাপারটা কি, আমরা যদি বলি ইউ প্লে বলি নাকি ইউ প্লেস বলি, ইউ প্লে বলি নাকি ইউ প্লেস বলি, ইউ আর বলি নাকি ইউ ইজ বলি, ব্যাপারটা আমার ক্লিয়ার হতে হবে না? তো নর্মালি তুমি খেলো, নর্মালি অভ্যাস, এগুলো কিন্তু অভ্যাসের ক্ষেত্রে, অভ্যাস বলতে আমরা কি বুঝি, যে ঘটনাগুলো প্রতিনিয়ত হয়, মানে একদিন পরে পরে হয়, অথবা প্রতিদিন হয়, অথবা 1 বছর পরে পরে হয়, এমন প্রতিদিন সূর্য ওঠে, এই যে ব্যাপারগুলা, ওইগুলো হচ্ছে আমাদের অভ্যাস। আমরা যেমন দা সান রাইজ বলি নাকি দা সান রাইজেস বলি, প্রতিদিন যখন উঠে সে, তো দা সান কি সিঙ্গুলার, সিঙ্গুলার,
আমার ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তো রাইজ তো প্লুরাল, রাইজেস, দ্য সান রাইজেস, সূর্য ওঠে। তো এখানে ইউ, ইউর পরে সাধারণত আমরা কি বসাবো? ইউ হচ্ছে আমাদের তুমি বোঝায় অথবা তোমরা বোঝায়। ইউ তুমিও বোঝায়, তোমরাও বোঝায়। এখন ইউকে তাহলে আমরা কি ধরবো? ইউকে সাধারণত কি ধরবো? তো আমরা তো বাঙালি, আমাদের আসলে সবসময় বেশিরা পছন্দ করি। তো ইউকে সবসময় তোমরা হিসেবে আমরা নিব এবং এটাকে বলবো প্লুরাল ফর্ম। কি বলবো? প্লুরাল ফর্ম বলবো। কারণ ইউ তুমি দেওয়া হবে, তোমরা দেওয়া হবে। কিন্তু আমরা বাঙালি, আমাদেরকে কোনো ফ্রিতে কিছু দিলে আমরা কম নেই না, আমরা বেশি নেই। এখানে ইউর অর্থ আমরা তোমরা হিসেবে প্লুরাল ধরবো। তার মানে যদি বলি তুমি খেলো, ইউ প্লে। ইউ কি হবে? প্লে। তুমি খেলো, তুমি ইউ প্লে। তোমরা খেলো, ইউ প্লে। কারণ কি? ইউ হচ্ছে প্লুরাল, ভার্বটি হচ্ছে প্লুরাল। কিন্তু আয়ের যে ব্যাপারটা, আই হচ্ছে এমন একটা ওয়ার্ড, এমন ভাবে সে সাবজেক্ট পজিশনে বসে, আই সব সময়, আবার বলছি, আই সব সময় ভার্বের প্লুরাল ফর্ম গ্রহণ করে বা বেস ফর্ম গ্রহণ করে। এটা আমরা লিখে নিতে পারি যে আই সব সময় ভার্বের বেস ফর্ম গ্রহণ করে। আর বেস ফর্ম যেটা, এটা হচ্ছে আমাদের সৃষ্টির ফর্মটা এবং এটা অলওয়েজ প্লুরাল। এই কারণে আয়ের পরে আমরা প্লুরাল ফর্ম নিচ্ছি, কারণ আয়ের পরে আমাদের নর্মালি আই আমাদের সবসময় বেস ফর্ম নেয়। এই কারণে আই কাম বলি, আই প্লে বলি, আই রিড বলি, আই গো বলি, আই কুক বলি, আই ওয়াক বলি, আই লাভ বলি। আই লাভস বলি না। ছোটবেলা থেকে আমরা কখনো পড়ছি যে আই লাভস ইউ, হয়? আই তো ফার্স্ট পারসন। নর্মালি তো আমার কথা ছিল যে আই হচ্ছে সিঙ্গুলার, লাভস নেবো, লাভ তো সিঙ্গুলার। কিন্তু লাভ তো প্লুরাল, তার মানে এখন প্লুরাল নিচ্ছি কেন? কারণ আই একমাত্র ওয়ার্ড যে ভার্বের বেস ফর্ম নেয়, আর বেস ফর্ম সবসময় কি? প্লুরাল ফর্ম। তো আয়ের ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আমি নর্মাল যদি বলি আমি রান্না করি, কি বলবো? আমি রান্না করি, আই কুক। আর মা রান্না করে, মাই মাদার কুকস। কেন কুকস? কুকস কেন কুকস? কারণ আমার মা হচ্ছে তৃতীয় একজন এবং আমার মা হচ্ছে সিঙ্গুলার। আমার মা হচ্ছে কি? সিঙ্গুলার। তার মানে ভার্বটা হবে সিঙ্গুলার। তো কুক তো প্লুরাল, কারণ আয়ের সাথে তো কুক নিচ্ছি আমরা, আই কুক। আই তো প্লুরাল ফর্ম নেই। কিন্তু মাই মাদার, মাই মাদার তো আমাদের সিঙ্গুলার, সো সিঙ্গুলার। তো সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সিঙ্গুলার কি? কুকস হবে। আমি যদি বলি কই যে আমরা রান্না করি, উই কুক। আমার বন্ধু রান্না করে, মাই ফ্রেন্ড কুকস। আমি যদি বলি আমার বোন প্রতিদিন রান্না করে, তো আমার বোন, সে সিঙ্গুলার, কুকস হবে এবং সে থার্ড পারসন একজন। তো আমি বলতে পারি মাই সিস্টার কুকস এভরিডে। আমার বোন প্রতিদিন রান্না করে। আমি যদি বলি যে আমি মাঝে মাঝে রান্না করি, তখন কি হবে? আই কুক অফেন অথবা অফটেন একটা বললে হবে। আই কুক ভেরি অফটেন, আমি খুব কম সম্পর্ক বা রান্না করি না বলি চলে। আচ্ছা, তারপরে যদি বলি প্লে, আমরা খেলি, উই প্লে। টোটাল আমরা তো অনেক। আই সবসময় বেস ফর্ম, আই প্লে। আমি খেলি, আই প্লে। আমরা খেলি, উই প্লে। তারা খেলে, দে প্লে। কিন্তু রহিম খেলে, তখন কি? রহিম প্লেস। আমার ভাই খেলে, মাই ব্রাদার প্লেস। রুদ্র খেলে, রুদ্র প্লেস। ব্যাপারটা কি ক্লিয়ার হচ্ছে? এবং এগুলো কিন্তু মুখস্থ করতে হবে একদম, বারবার বারবার বলে একদম মুখের একদম প্রথমেই যেন চলে আসে। যেমন কখনো আই প্লেস বলে না ফেলি, হি প্লে বলে না ফেলি। এগুলো হচ্ছে চর্চা করতে হবে। এবং চর্চাটা কিভাবে করবো? জাস্ট রুলস গুলো মেনে। ফার্স্টের দিকে একটু একটু বলতে গেলে মাঝে মাঝে আটকে যেতে পারো অথবা ভুল বলতে পারো, কিন্তু এগুলো ব্যাপার না। জাস্ট প্র্যাকটিসে চালিয়ে যেতে হবে। তো নর্মালি আমরা কিভাবে প্র্যাকটিস করবো? আই প্লে, উই প্লে, দে প্লে, এভাবে। মাই ফ্রেন্ডস প্লে, মাই প্যারেন্টস প্লে। আমার মা বাবা, ধরি ধরি আমার মা বাবা হাঁটে, তখন কি বলতে পারি? মাই প্যারেন্টস ওয়াক। মাই প্যারেন্টস ওয়াক। মাই প্যারেন্টস তো প্লুরাল, নিতে হবে প্লুরাল ফর্ম, ওয়াকস, ওয়াক। মাই প্যারেন্টস ওয়াক, আমার বাবা মা হাঁটে। কিন্তু যদি বলি আমার বাবা হাঁটে, রেগুলারলি হাঁটে, তখন কি? মাই ফাদার ওয়াকস রেগুলারলি।
একজন চলে আসছে থার্ড পারসন, তখন কি ওয়ার্কস হয়ে গেছে। তারপর আরেকটা যদি ওয়ার্ড আমরা ইউজ করি, গো, আমরা যাই, উই গো। আমরা খেলি, উই প্লে। আচ্ছা, তারা যায়, দে গো। কিন্তু সে যায়, তখন কি হি গোজ। তখন কি হি গোজ। হিটা অ্যাড করে দিলাম। আচ্ছা, সে যায়, হি গোজ। আমার বন্ধু যায়, মাই ফ্রেন্ড গোজ। আমার বন্ধু স্কুলে যায়, মাই ফ্রেন্ড গোজ টু স্কুল। আমার বন্ধু প্রতিদিন স্কুলে যায়, মাই ফ্রেন্ড গোজ টু স্কুল এভরি ডে। এগুলোকে আমরা ফার্স্টে ফর্ম গুলোকে একদম আয়ত্ত করে নেব, তারপরে সেন্টেন্স গুলোকে কিভাবে বড় করা যায় ওই প্র্যাকটিস করব। কিন্তু আগে আমাদের ছোট ছোট সেন্টেন্স মেক করতে হবে, এবং এগুলো কিন্তু অভ্যাস, প্রতিদিনের অভ্যাস। তারপরে যদি বলি আমি রাইট, আমরা লিখি, উই রাইট। সে লিখে, হি রাইটস। হি রাইটস। আমার বন্ধু লিখে, মাই ফ্রেন্ড রাইটস। আমরা লিখি, উই রাইট। তারা লিখে, দে রাইট। তার মানে ইয়াস বা ইয়াস কখন যুক্ত হচ্ছে, তখন তৃতীয় কোনো ব্যক্তি চলে আসছে এবং একা। শিশুটি কাঁদে, দ্য বেবি ক্রাইজ। শিশুটি কাঁদে। আমরা কাঁদি, উই ক্রাই। উই ক্রাই। তারপর যদি বলি ড্রাইভ, আমরা চালাই, উই ড্রাইভ। আমরা বাইক চালাই, উই ড্রাইভ বাইক। কিন্তু আহ, আমার বাবা বাইক চালায়, মাই ফাদার ড্রাইভস বাইক। তখন কি হবে, ড্রাইভস। ড্রাইভস। তারপর হচ্ছে আমরা দৌড়াই, উই রান। উই রান। আমার বন্ধু দৌড়ায়, মাই ফ্রেন্ড রানস। মাই ফ্রেন্ড রানস। আমার বন্ধু প্রতিদিন দৌড়ায়, মাই ফ্রেন্ড রানস এভরিডে। আমার বন্ধু প্রতিদিন দৌড়ায়। আমার বন্ধু প্রতিদিন খেলে, মাই ফ্রেন্ড প্লেস এভরিডে। আমার বন্ধু প্রতিদিন ফুটবল খেলে, মাই ফ্রেন্ড প্লেস ফুটবল এভরিডে। তো এইভাবে সেন্টেন্স গুলোকে বড় করতে পারবো আমরা, কিন্তু তার আগে আমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার করতে হবে। তারপর যদি আরো কিছু আমরা ভার্ব নেই, আর কি কি ভার্ব নিতে পারি, আমরা নিতে পারি স্কোল্ড। স্কোল্ড একটা ওয়ার্ড। স্কোল্ড হচ্ছে বকাঝকা করা। স্কোল্ড হচ্ছে কি বকাঝকা করা। আমি যদি বলি যে আমরা নর্মালি কাউকে বকি, যে আমরা তাদেরকে বকি। তো আরেকটা কথা এখানে হচ্ছে, আমাদের নেগেটিভ সেন্স হলে কিন্তু আমাদের রোজটা একটু ব্যতিক্রম হয়ে যাবে। ওটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড সেন্টেন্স গুলো, যেমন আমরা বকি না, আমরা খেলি না, ওটা আলাদা ক্লাস হবে। আজকে হচ্ছে সব পজিটিভ নিয়ে। তো আমরা বকাচকা করি, উই স্কোল্ড। উই স্কোল্ড দ্য চিলড্রেন। আমরা চিলড্রেন গুলোকে, বাচ্চাগুলোকে মানে বকাবকি করি। অথবা আমার বাবা আহ, আমাকে বকেন, আমার বাবা বকেন। তাহলে কি, মাই ফাদার স্কোল্ডস। মাই ফাদার স্কোল্ডস মি। আমার বাবা আমাকে প্রতিদিন বকে, মাই ফাদার স্কোল্ডস মি এভরিডে। আমার বাবা আমাকে প্রতিদিন বকাঝকা করে, তখন মাই ফাদার স্কোল্ডস। মাই ফাদার স্কোল্ডস। তাহলে খুব সুন্দর না? নর্মালি আমরা এই জিনিসটা খুব ভালোভাবে ক্লিয়ার রাখবো। নাউনের সাথে এস এ যুক্ত হলে প্লুরাল, কিন্তু ভার্বের সাথে এস এ যুক্ত হলে এটা সিঙ্গুলার। এবং সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তো একমাত্র ব্যতিক্রম হচ্ছে আয়ের ক্ষেত্রে, কারণ আই হচ্ছে একমাত্র সিঙ্গুলার ব্যক্তি, তার ক্ষেত্রে সবসময় বেস ফর্ম ইউজ করি, বেস ফর্ম সবসময় প্লুরাল হয়। আর ইউ হচ্ছে তুমি না ধরে, ইউকে আমরা বেশি ধরবো, কারণ আমরা বাঙালি, আমরা ফিতে নিলে সবচেয়ে বেশিটা নিতে পছন্দ করি। তো ইউর সাথে সবসময় আমরা ইউকে প্লুরাল ফর্ম ইউজ করে, মানে ধরে নিয়ে আমরা ইউর সাথে প্লুরাল ভার্ব নিব। এইভাবে তোমরা চাইলে আরো অনেকগুলো ওয়ার্ড লিখতে পারো। ওয়ার্ড গুলো লিখে এইভাবে প্র্যাকটিস করতে পারো প্রতিদিন। আই ওয়াক, উই ওয়াক, দে ওয়াক, মাই ফ্রেন্ডস ওয়াক, মাই প্যারেন্টস ওয়াক। কিন্তু সে, হি ওয়াকস, মাই ফাদার ওয়াকস, মাই সিস্টার ওয়াকস, মাই ব্রাদার ওয়াকস, মাই ফ্রেন্ড ওয়াকস। সেম ভাবে আমি রান্না করি, আই কুক। আমার মা রান্না করে, মাই মাদার কুকস। তারপরে সেন্টেন্স গুলোকে একটু বড় করা। তো আমার আজকের ক্লাসটা এই পর্যন্তই, এবং আমার সবার প্রতি একটা রিকোয়েস্ট, এগুলোকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, এবং মনে করি এগুলো খুব বেশি কাজে দিবে। এবং এগুলোকে আসলে আয়ত্ত করে প্র্যাকটিস করতে হবে। কোনো ফ্রেন্ডের সাথে, অথবা কারো আহ একদম ক্লাসে কাছের মানুষ, অথবা পাশাপাশি কারো থাকে এরকম মানুষ সাথে কথা বলার প্র্যাকটিস চালিয়ে যেতে হবে।
তো এইভাবেই আসলে আস্তে 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 আমাদের ইংলিশটা শেখা হয়ে যাবে। সর্বদাই শুভকামনা থাকবে এবং সবাই প্রতিদিন পড়াশোনা করবে।